একটা সময় ছিল যখন আমি একসাথে অনেক কিছু করতে চাইতাম। পড়াশোনা, কাজ, স্বপ্ন সবকিছুর পেছনে দৌড়াচ্ছিলাম। কিন্তু দিনের শেষে বুঝতাম আসলে কিছুই ঠিকভাবে করা হলো না। মনোযোগের অভাবে লক্ষ্যগুলো আমার হাত থেকে ফসকে যাচ্ছিল। আপনারও কি এমন হয়? মোবাইল ফোন, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া কিংবা অকারণ চিন্তা সবকিছু যেন মনোযোগ কেড়ে নেয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুমনের লেখা মাস্টার দ্য আর্ট অফ ফোকাস বইয়ের মূল শিক্ষা। জানবো কিভাবে আমরা আমাদের ব্রেইনকে প্রশিক্ষণ দিয়ে একাগ্রতা বা ফোকাস বাড়াতে পারি এবং সফলতার দিকে এগুতে পারি। চ্যাপ্টার 1, মনোযোগের শক্তি, দ্য পাওয়ার অফ ফোকাস। বইয়ের প্রথম অধ্যায়ের শুরুতে লেখক বলেছেন, মনোযোগ হলো এক প্রকার সূর্যের আলোর মতো। ছড়িয়ে থাকলে গরম লাগে, কিন্তু যখন একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয় তখন আগুন জ্বলে ওঠে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন একজন ছাত্র একসাথে 5টি সাবজেক্ট একদিনে শেষ করতে চায়। ছাত্রটির কিছুই ঠিকভাবে মনে থাকবে না, কারণ 5টি সাবজেক্ট একদিনে মনোযোগ দিয়ে পড়তে পারবে না। তবে প্রতিদিন ছাত্রটি যদি একটি সাবজেক্ট সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তাহলে সে পরীক্ষায় ভালো ফল অবশ্যই করতে পারবে। তাই এখানে আমাদের জন্য শিক্ষা হলো, যখন আমরা ছড়িয়ে ছিটিয়ে যে কাজই করি তখন আমাদের শক্তি নষ্ট হয়, কিন্তু যখন একটি কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দিই তখন অসম্ভবকেও সম্ভব করা যায়। আর তাই একদিনে 4-5টি কাজ না করে একটি কাজ মনোযোগ সহকারে করলে আমাদের কাজের গুণগত মান বেড়ে যায়, আর আমরা জীবনে একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। চ্যাপ্টার 2, ওভারকামিং ডিস্ট্রাকশন, বিভ্রান্তি থেকে মুক্তি। আমাদের জীবনে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা বা শত্রু হলো ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি। বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন আমাদের মনোযোগ বা ফোকাস নষ্ট করে। কিছু কিছু জিনিসের কারণে আমরা ডিস্ট্রাকশন ফিল করি, যেমন মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, বন্ধুদের সাথে গসিপ করা কিংবা অতিরিক্ত চিন্তা করা। লেখক এই বইতে বলেছেন, ডিস্ট্রাকশন তোমার লাইফে আসবেই, কিন্তু আমাদের শিখতে হবে ডিস্ট্রাকশন থেকে মাইন্ডকে কন্ট্রোল করা। ডিস্ট্রাকশন থেকে নিজেকে বাঁচানোর কয়েকটি কৌশল লেখক বলেছেন। নাম্বার 1, মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন শপিং সাইট এর অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। নাম্বার 2, প্রয়োজনীয় কাজ বা পড়াশোনা করার সময় সম্ভব হলে মোবাইল ফোন সুইচ অফ করুন, আর না হলে সাইলেন্ট মোড অন রেখে ফোনকে আপনার থেকে দূরে সরিয়ে রাখুন। নাম্বার 3, প্রতিদিন অন্তত 1 ঘন্টা ডিজিটাল ডিটক্স করুন। এক্সাম্পল হিসেবে বলছি, একজন ছাত্র প্রতিদিন 6 ঘন্টা পড়াশোনা করার প্ল্যান করে, কিন্তু মোবাইল ফোন নিয়ে বসে ইউটিউব, ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে কখন 2 ঘন্টা সময় নষ্ট হয়ে যেত বলতেই পারতো না। তখন পরের দিন সে ঠিক করলো পড়াশোনার সময় ফোন নিজের কাছে না রেখে অন্য ঘরে রাখলো। ফলাফল, তার প্রস্তুতি দ্বিগুণ দ্রুত হলো। চ্যাপ্টার 3, মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন। আপনার মনোযোগ বাড়ানোর সবচেয়ে শক্তিশালী টুলস হলো মেডিটেশন করা। মাইন্ডকে শান্ত করা আর জীবনে ফোকাস নিয়ে আসার জন্য বেস্ট উপায় হলো ডেইলি অন্তত 10 মিনিট ধ্যান করুন। রোজ মেডিটেশন করলে আপনার জীবন থেকে অনেক ডিস্ট্রাকশন চলে যাবে, আপনি আপনার লাইফে শান্তি অনুভব করবেন। তাই লেখক বলেছেন, প্রতিদিন 10 মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিয়ে মনকে শান্ত করার অনুশীলন করলে আপনার মস্তিষ্ক থেকে অপ্রয়োজনীয় চিন্তা কমে যাবে। উদাহরণ হিসেবে বলছি, স্টিভ জবস, এলন মাস্ক থেকে শুরু করে অনেক বড় বড় ব্যবসায়িকরা পর্যন্ত প্রতিদিন ধ্যান করতেন, কারণ এতে তাদের সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার ক্ষমতা বেড়ে যেত। চ্যাপ্টার 4, ক্লিয়ারিটি অফ গোলস। আপনার লক্ষ্য নির্ধারণ করুন। যার লক্ষ্য পরিষ্কার তার মনোযোগও পরিষ্কার। সবচেয়ে বড় কথা হলো জীবনে একটি গোল থাকা খুবই প্রয়োজন, তাও আবার একদম ক্লিয়ার গোলস থাকতে হবে। যদি আপনার কাছে ক্লিয়ারিটি অফ গোলস না থাকে, তাহলে আপনার নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হবে না। তাই একদম ক্লিয়ার করে আপনার ডায়েরিতে গোলস লিখে রাখবেন, যাতে আপনি মনোযোগ সহকারে আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। তার জন্য পরিষ্কার লক্ষ্য থাকা খুবই দরকার। লেখক শিখিয়েছেন কিভাবে আপনার লক্ষ্যকে মনোযোগ দিয়ে পূরণ করবেন। নাম্বার 1, বড় লক্ষ্যকে ছোট ছোট স্টেপে বা ধাপে ভাগ করুন। নাম্বার 2, প্রতিদিনের কাজ লিখে রাখুন, মানে টু ডু লিস্ট বানান। নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক আগে করুন। গল্প, একজন লেখক চেয়েছিলেন 300 পৃষ্ঠার একটি বই লিখবেন। এটা ছিল তার নির্দিষ্ট ক্লিয়ার গোলস, কিন্তু প্রথমে তিনি ভয় পাচ্ছিলেন। পরে তিনি প্রতিদিন মাত্র 2 পৃষ্ঠা লেখার লক্ষ্য রাখলেন। তারপরে 1 বছরের মধ্যেই বই লেখা সম্পূর্ণ হলো। চ্যাপ্টার 3, ডিপ ওয়ার্ক, গভীর কাজ। ডিপ
ওয়ার্ক মানে হলো এমন একটি কাজ যেখানে পুরোপুরি মনোযোগ দিয়ে দীর্ঘ সময় ডুবে থাকা যায়। যেই কাজটা করতে আপনি ভালোবাসেন বা যেই কাজটা আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারেন, যেটা আপনার বর্তমান জীবনে খুবই প্রয়োজন, সেটা হোক আপনার পড়াশোনা, টাকা রোজগার করা ইত্যাদি। যেই কাজটা নিয়ে বসলে আপনার সময়ের কথা মনেই থাকে না, মানে আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে কাজে ডুবে যান, সেটাকেই ডিপ ওয়ার্ক বলা হয়। ডিপ ওয়ার্ক করার কিছু উপায় লেখক বলেছে। নাম্বার 1, কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যেমন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। বই লেখা, পড়াশোনা করা, নিউ স্কিল শেখা ইত্যাদি। নাম্বার 2, ওই সময়ে আপনি শুধু একটাই কাজ করুন। নাম্বার 3, আপনার কাজে যেন কোনো বাধা বিঘ্ন না আসে তার জন্য একটি শান্ত পরিবেশ বা জায়গা নির্ধারণ করুন। উদাহরণ, বিখ্যাত লেখক হ্যারি পটার বই লেখার সময় হোটেলের একটি শান্ত ঘরে বসে কাজ করতেন, যাতে লেখকের মনোযোগ নষ্ট না হয় বা ফোকাস না ভাঙে। চ্যাপ্টার 6, সিঙ্গেল টাস্কিং ভার্সেস মাল্টিটাস্কিং। আমরা অনেক সময় মনে মনে ভাবি একসাথে অনেক কাজ করলে দ্রুত হবে, তার জন্য আমাদের সবসময় মাল্টিটাস্কিং কাজের কথাই মাথায় আসে। আমরা ভাবি মাল্টিটাস্কিং করলে অনেক বেশি কাজ করা যাবে, তবে এই মাল্টিটাস্কিং এর জন্য আমাদের কোনো কাজই করা হয়ে ওঠে না। কিন্তু সত্যি কথা হলো, মাল্টিটাস্কিং আমাদের মাইন্ডকে ক্লান্ত করে, মাইন্ডে ভুল বাড়ায় আর ফলাফল কমায়। তার জন্য আমাদের সবসময় সিঙ্গেল টাস্কিং বা যে কোনো একটি কাজের উপর ফোকাস দিয়ে কাজ করতে হবে, তবে আমরা জীবনে সাফল্যের পথে এগোতে পারবো। লেখক বলেছেন, এক সময়ে যে কোনো একটি কাজ করুন। যদি আপনি পড়াশোনা করেন তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, শুধু পড়ুন। আর যদি কোনো নতুন স্কিল লার্ন করছেন তাহলে সেই স্কিল শেখার প্রতি মনোযোগ দিন। একসাথে একের বেশি কাজ করতে যাবেন না। চ্যাপ্টার 7, ফ্লো স্টেট। ফ্লো স্টেট মানে এমন একটা অবস্থা যেখানে সময়ের হিসাব ভুলে গিয়ে আমরা একদম কাজের মধ্যে হারিয়ে যাই। যখন আমরা যে কাজটা করতে ভালোবাসি, যদি একবার সেই কাজটা করতে বসি, তখন কোন সময় যে দিন থেকে রাত হয়ে যায় সেটা আমরা কখনোই বুঝতে পারি না, আর সেটাকেই বলা হয় কাজের ফ্লো স্টেট। উদাহরণ হিসেবে বলা যায়, একজন প্রোগ্রামার কোড করতে এত মগ্ন হয়ে গেলেন যে কখন 6 ঘন্টা কেটে গেল তিনি বুঝতেই পারেননি, কিন্তু তার মনে হলো মাত্র 1 ঘন্টা হয়েছে। ফ্লো স্টেটে যেতে হলে প্রথমে যা করতে হবে, আপনি যে কাজটা করতে ভালোবাসেন আগে সেই কাজটা করুন। সঠিক পরিবেশ তৈরি করুন কাজের জন্য, নিজেকে কাজের চ্যালেঞ্জ দিন। চ্যাপ্টার 8, প্রায়োরিটাইজেশন। অগ্রাধিকার নির্ধারণ করুন। আমরা জানি না কোন কাজ কতটা গুরুত্বপূর্ণ, তাই আমাদের আগে জানতে হবে কোন কাজটা কতটা গুরুত্ব দিয়ে করতে হবে। তবে আমাদের এটাও জানা দরকার সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। তার জন্য আমাদের শিখতে হবে কোন কাজটি আগে করব আর কোনটা পরে করব, তবে কোনটা বাদ দেব। লেখক এর জন্য কিছু উপায় ব্যবহার করেছেন। জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ আগে করুন। গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। পরিকল্পনা করুন। জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কাউকে দিয়ে দিন। না জরুরি না গুরুত্বপূর্ণ বাদ দিন। মনোযোগ আসলে এক ধরনের অভ্যাস। আমরা চাইলেই প্রতিদিন ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে একে গড়ে তুলতে পারি। জীবনে বিভ্রান্তি কমানো, লক্ষ্য স্পষ্ট করা, ধ্যান করা, একসাথে একটাই কাজ করা, এসবই আমাদের জীবনকে বদলে দিতে পারে। মনে রাখবেন, যেখানে মনোযোগ সেখানেই শক্তি, আর যেখানে শক্তি সেখানেই সাফল্য। তাহলে আজ থেকেই ঠিক করুন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা আর কিভাবে আপনি মনোযোগ দিয়ে সেটাকে বাস্তব করবেন। আপনার জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তি বা বাধা কোনটা কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। See you in the next video. Thank you.